প্রাপ্তদের রাস্তা। আল্লাযীনা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এমন কোন নবী নেই যে তিনি অত্যাচারের শিকার হয় নাই, এমন কোন নবী নেই তাদেরকে লাঠি দিয়ে আঘাত করা হয়নি, এমন কোন নবী নেই তাদেরকে নারীর সংক্রান্ত অপবাদ দেওয়া হয়নি, এমন কোন নবী নেই তাদেরকে গালি দেওয়া হয়নি। মুসলমান আমরা গালি খাওয়ার জন্য প্রস্তুত, আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রস্তুত। তবে আমাদের জীবন দিতে রাজি আছি, আমাদের হায়াত দিতে রাজি আছি, আমরা টাকা দিতে রাজি আছি, পয়সা দিতে রাজি আছি, হিজরত করতে রাজি আছি, বাড়ি ছাড়তে রাজি আছি, ঘর ছাড়তে রাজি আছি, সমাজ ছাড়তে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নয়। বলেন ঠিক? একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আর প্রত্যেকটা মুসলমান ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে সর্বপ্রথম মানব হিসেবে সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে বলছেন, আমি প্রতিনিধিত্ব করার জন্য, এই জমিনে প্রতিনিধিত্ব করার জন্য আমি একজন প্রতিনিধি পাঠাচ্ছি। ফেরেশতারা বললেন, প্রতিনিধিত্ব দরকার নাই আল্লাহ, এরা তো জমিনে ফাসাদ করবে, ঝামেলা করবে, গন্ডগোল করবে, রাহাজানি করবে, মারামারি করবে, আমরা তো তোমার জিকিরকারীর জন্য যথেষ্ট। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এবার যখন প্রতিনিধি হিসেবে আমরা পৃথিবীতে প্রেরণ হয়েছি, প্রতিনিধিত্বের কাজ হলো ওই রব্বুল আলামিন আরশের মালিক যে আদেশ করেছেন ওই আদেশটা এই জমিনে বাস্তবায়ন করা। ঠিক কিনা? প্রতিনিধিদের কাজ কি চুরি করা? না। প্রতিনিধিরা কি ডাকাতি করবে? না। জেনা করবে? না। টাকা পাচার করবে? হত্যা করবে? রাহাজানি করবে? জমিনে ত্রাস সৃষ্টি করবে? কিছুই করবে না। প্রতিনিধিত্বরা একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যা কিছু করার দরকার তাই করবে, এর বাইরে কোনো কিছু করবে না। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা সকলে কি মুসলমান না? বলেন আমরা মুসলমান না? আমরা কি নামাজের মধ্যে ইয়াকা নাবুদু বলতেছি না? বলতেছি, এই কথা বলতেছি যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করে, কথা কি বলতেছি? যদি তাই বলি, আমরা যদি মুসলমান হই, মুসলিম শব্দের অর্থ কি? শাব্দিকভাবে মুসলিম শব্দের শাব্দিক অর্থ কি? অর্থাৎ আত্মসমর্পণকারী। কি অর্থ? আত্মসমর্পণকারী। সকলে বলেন, মুসলিম শব্দের শাব্দিক অর্থ কি? আত্মসমর্পণকারী। অর্থাৎ নিজেকে আল্লাহর আইনের কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে, যেই ব্যক্তি নিজের সমস্ত কর্তৃত্ব, বরত্ব যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে আত্মসমর্পণ করে, ওই ব্যক্তি মুসলমান। আর এর বাইরে যে করে সে মুসলিম নয়, সে হয় মুশরিক, সে না হয় ফাসিক, সে হয় কাফের, সে না হয় ইসলামের দুশমন, সে মুসলিম কখনো হতে পারে না। মুসলিম হতে হলে আল্লাহ এবং আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করলেই মুসলমান। মুসলমান হতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের ব্যক্তি হলেই, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর জমিনে আল্লাহর নামাজ, আল্লাহর জমিনে আল্লাহর সালাত প্রতিষ্ঠাকারী হলেই সেই কেবল মুসলমান। বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিসের বাইরে যদি বলেন যে কথার দলিল কি, আমরা আল্লাহর সামনে কি করেছি? আল্লাহকে আল্লাহ বলেছেন, ওয়ারকাউ মার রাকিন, তোমরা রুকু করো, ওয়াকিমুদ্দিন। আল্লাহ বলেছেন এই জমিনে, হে মুমিনেরা, হে তাকওয়াবানেরা, হে রুকুকারীরা, হে সিজদাকারীরা, এই জমিন আমার, এই জমিনের দ্বীন প্রতিষ্ঠা করবে। তোমরা কারা? তোমরা মুসলমানেরা দ্বীন প্রতিষ্ঠা করবে। আমরা যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে, তাসবিহের মধ্যে আটকে যাই, এই জমিনের দ্বীন প্রতিষ্ঠা কারা করবে? হাজার কোটি যারা টাকা পাচার করতেছে, এদেরকে কে রুখবে? যারা আলেমদেরকে নির্মমভাবে নির্যাতন করেছে, তাদেরকে কে থামাবে? এই জমিনে যারা জিনা করতেছে, তাদেরকে থামাবে? এই জমিনে যারা মদ খাইতেছে, মদ প্রচলন করতেছে, এই জমিনে যারা বেহায়াপনা চালাচ্ছে, তাদেরকে কে থামাবে? বলেন তো। এই মুসল্লিরা, শত শত মুসল্লিদের মধ্যে, মুসলমানদের মধ্যে হয়তো গুটি কয়েক মুসলমানেরা এখানে উপস্থিত। হে মুসলমানেরা, আমরা সংখ্যায় কত কম। এই জমিনে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নারায়ে তাকবীর বলে যদি এই জমিনে আল্লাহর বিধান প্রচলন করার জন্য, আল্লাহর বিধান জারি করার জন্য আমরা যদি না লড়ি, কাল কিয়ামতের ময়দানে কেউ আল্লাহর আইন থেকে, কেউ আল্লাহর কাছে বিচার আসার ছাড়া, কেউ আল্লাহর কাছে জবাবদিহি ছাড়া এক কদম পর্যন্ত কি করতে পারবে না? সামনে এগোতে পারবে না। বলেন ঠিক কিনা? আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটা নবী যদি নবীদের ওয়ারিশ হয়,
মানে কি? এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য দায়ী। বলেন এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য দায়ী। তাহলে আমরা দায়ী কাজ করতে পারবো ইনশাআল্লাহ। বলেন পারবো ইনশাআল্লাহ। এখন থেকে শুধু আমরা নামাজ এবং ইবাদতের মধ্যে মুসলমান নয়, মুসলমান তো জুতাকানি থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যা কিছু করবে কারা করবে? বলেন কারা করবে? নাকি আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ আর রোজার মধ্যে থাকবো? চোরেরা মন্ত্রী হবে, ডাকাতেরা মন্ত্রী হবে, এরা কি করবে? সমাজে আমাদের উপর এসে এমন ভাবে চড়াও এবং এমন ভাবে আমাদের উপর চড়াও হবে যে এক সময় মসজিদে যেতে আমরা ভয় পাবো। আমাদেরকে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। ঢাকার গুলশানে থাকি আমি, ফজরের নামাজ পড়তে যাইতেও ভয়। এমন একটা অবস্থা গেছে, ঘরের মধ্যে একাকি নামাজ পড়েছি। আমি ইসলামিক স্টাডিজে অনার্স এবং মাস্টার্স করেছি, আল হাদিসের তামিল করেছি। আমার ঘরে ইসলামিক বই থাকবে না? বলেন থাকবে কিনা? আমি শত শত ইসলামিক বই পড়েছি, শত শত হাদিস পড়েছি, লক্ষ হাদিস পড়েছি। সমস্ত হাদিসের বই, সমস্ত তাফসীরের বই বাথরুমের উপরে বিভিন্ন জায়গায় যেই সানসাইড আছে ওই সানসাইডের উপর লুকায় রাখতে বাধ্য হয়েছি। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। নামাজের পরে কলার ধরে চেপে ধরে নিয়ে যাওয়া হয়েছে গোয়েন্দাদের গাড়িতে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এর কোনো হদিস নেই, এর কোনো হদিস নেই। কেউ আহত হবে, কেউ নিহত হয়ে, কেউ বা জামিন নিয়ে ফিরে এসেছে। আর কারণ এমন হয়েছে কারণ খোঁজ এখনো হয় নাই। এই রাজত্বের মধ্যে আমরা যদি মুসলমানরা যদি সামনের কাতারে এগিয়ে না আসে তাহলে মুসলমানিত্ব কেড়ে আমাদের উপর কর্তৃত্ববাদীরা এই দেশে হিন্দুইজম প্রতিষ্ঠা করে ছাড়বে। বলেন ঠিক কিনা? ভুল বললে আপনারা আমার সঙ্গে কথা বলবেন এবং ভুল হলে ক্ষমা চাই। হে ভাইয়েরা, মুসলমান তো সেই যে যখন বদরের যুদ্ধে মুসলমানেরা গিয়েছিল সংখ্যায় কতজন ছিল? 313 জন। পরনে কাপড় নেই, পরনে কাপড় নেই, একটা কাপড়। আমার একটা কোট, একটা জামা, জামার তলে গেঞ্জি, নিচে প্যান্ট, তারপর আন্ডার প্যান্ট। এর একটা মানুষের 4-5টা করে কাপড়, 5-7টা করে কাপড় আছে। এ তো শুধু গায়ের কাপড়। ঘরে আরো কাপড় আছে না? বলেন আছে না? সাহাবারা যখন ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, সমস্ত কিছু ছাড়লেন, একটা কাপড়, কয়টা কাপড়? একটা কাপড়। ওই একটা কাপড় পরেই নামাজে যায়। আবার কারো একজনের একটা কাপড় আছে, এছাড়া কাপড় নাই। সে পড়লে স্ত্রীর রঙ্গ, স্ত্রী পড়লে স্বামীর রঙ্গ। এরকম অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, ছেলে ছেড়ে, মেয়ে ছেড়ে, স্বামীকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে, জায়গা ছেড়ে, জমি ছেড়ে, এলাকার মহব্বত ছেড়ে মক্কা থেকে মদিনায় 500 কিলোমিটারের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য হিজরত করে মুসলমানেরা চলে গেছে। ঘরের মায়া করে নাই, বাড়ির মায়া করে নাই, গাড়ির মায়া করে নাই, ছেলের মায়া করে নাই, মেয়ের মায়া করে নাই। এরপরেও এই মুশরিকরা কি করলো? মদিনা আক্রমণ করার জন্য চেষ্টা করলো। এই মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দাও যাতে লা ইলাহা ইল্লাল্লাহ কোথাও প্রতিষ্ঠা না হয়। এই 313 জন মাত্র তৈরি হয়েছে। এই 313 জন নিয়ে মক্কায় থেকে মদিনায় যারা হিজরত করেছিল, এই বদরের যুদ্ধে মুসলমানেরা কি হয়েছে? বিজয় হয়েছে, বিজয় হয়েছে। ত্যাগ যদি না করতে পারি মুসলমানদের বিজয় আসবে না, মুসলমানিত্ব কেড়ে নিয়ে চলে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।